কমিউনিটিতে একটা কথা সবসময় খুবই চলে যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে নাকি বলে কোনো লস নেই। এই কথাটা আসলে কেন বলা হয় এটা একটু আসলে জানা ট্রাই করি। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আবার একই সাথে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ মানে আমরা স্ক্রিপ্ট লিখে বিভিন্ন টাস্ক অটোমেট করার জন্য একটা ল্যাঙ্গুয়েজকে যদি ইউজ করতে পারি তখন সেটাকে আমরা বলি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে আমি কোনো কম্পিউটারকে প্রোগ্রাম করে দিয়ে বিভিন্ন সফটওয়্যার বানাতে পারি। ফলে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একই সাথে স্ক্রিপ্টিং এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে বিভিন্ন পারপাসে আসলে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা যায় এবং এই কারণেই পাইথনকে বলা হয় একটা জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। খুব কম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই আছে যাদেরকে এরকম বিভিন্ন পারপাস আসলে ইউজ করা যায়। কি কি পারপাস? সবার ফার্স্টে আসবে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপ করার জন্য পাইথনের চমৎকার কিছু ফ্রেমওয়ার্ক আছে, যেমন জ্যাঙ্গো, ফ্লাস্ক। এপিআই ডেভেলপ করার জন্য আছে ফাস্ট এপিআই, ডিআরএফ বা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। আবার পাইথনের সবচেয়ে জনপ্রিয় যে ফ্রেমওয়ার্ক সেটা হচ্ছে জ্যাঙ্গো। জ্যাঙ্গো বানানো হচ্ছে আবার এমভিটি আর্কিটেকচারে, এবং এটা যে টেমপ্লেটিং সিস্টেমটা আছে ওটা দিয়ে কিন্তু আবার ফ্রন্ট এন্ডও বানিয়ে ফেলা যায়। ফলে এক পাইথনের যে ফ্রেমওয়ার্ক জ্যাঙ্গো, ফ্লাস্ক, ফাস্ট এপিআই, ডিআরএফ দিয়ে কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড এবং এপিআই ডেভেলপমেন্ট সবগুলো কিন্তু আসলে করা যায়। ইভেন ডেটাবেস হ্যান্ডেল করার জন্য কিন্তু পাইথনের ফ্রেমওয়ার্ক জ্যাঙ্গোতে ওআরএম আছে বা অবজেক্ট রিলেশনাল মডেল আছে। ওকে, সো বুঝতে পারতেছেন ওয়েব ডেভেলপমেন্টের সবকিছু কিন্তু আসলে পাইথনের মধ্যে আছে। এবং স্পটিফাই, নেটফ্লিক্স এর মতো বেশ বড় বড় কোম্পানিগুলো তাদের ফার্স্ট ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে কিন্তু পাইথন জ্যাঙ্গোকে অনেকে ইউজ করে। এরপর আসবে স্বাভাবিকভাবে যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোড়ন চলে, সেটা হচ্ছে এআই, মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্স। 95% কেসে এসব ক্ষেত্রে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়ে থাকে এবং এই কাজগুলো করার জন্য পাইথনের চমৎকার কিছু লাইব্রেরিজ আছে। যেমন ডেটা অ্যানালিসিসের জন্য আছে নামপাই, প্যান্ডাস। ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য আছে ম্যাটপ্লটলিব, সিবর্ন। মেশিন লার্নিং এর জন্য আছে টেনসরফ্লো, সাইকিট লার্ন, আরো অনেকগুলো। এবং এই সেক্টরটা বলতে পারেন হচ্ছে একদম পাইথনের একদম কি বলতে পারি জয় জয় করার কি। এটা ছাড়াও টাস্ক অটোমেট করার জন্য অলরেডি আমি মেনশন করে আসছি, এবং সফটওয়্যার টেস্টিং বা সফটওয়্যার কোয়ালিটি এশিওর করার যে অটোমেশন যে প্রসেসটা আছে সেখানে কিন্তু পাইথনের খুব চমৎকার একটা লাইব্রেরি আছে, এবং সেটাকে বলা হয় হচ্ছে সেলেনিয়াম। সো স্বাভাবিকভাবেই এসকিউ সেক্টরেও কিন্তু আপনি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে যাইতে পারেন। এবং এটা ছাড়াও সাইবার সিকিউরিটি বলেন, গেম ডেভেলপমেন্ট বলেন, বিজনেস অ্যাপ্লিকেশন বিল্ড করা বলেন, বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বানানো বিল্ড করা বলতে পারেন, এই সবগুলা জায়গাতে কিন্তু আসলে পাইথনের জয় জয়কার। এবং সম্ভবত এই কারণে বলা হয় যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আপনার জানা থাকে তাহলে আপনি পরবর্তীতে বিভিন্ন সেক্টরে আসলে যাইতে পারেন। একটা বিষয় একটু মেনশন করতে চাই যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা মানেই যে আপনি একজন ওয়েব ডেভেলপার হয়ে গেছেন বা একজন ডেটা সায়েন্টিস্ট হয়ে গেছেন, ব্যাপারটা কিন্তু মোটেও ওইরকম না। ইংরেজি ভাষা শেখা মানে কিন্তু আপনি একজন ইংলিশ বিজনেসম্যান হয়ে গেলেন না। ইংলিশ বিজনেসম্যান হওয়ার জন্য কিন্তু আপনাকে ইংরেজি ভাষায় লেখা বইগুলো পড়তে হবে। সো পাইথনের বিভিন্ন ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি হচ্ছে বেসিক্যালি ওইটাই, যে গুলো আপনাকে শিখলে আপনি বিভিন্ন জায়গায় কেরিয়ার ডেভেলপ করতে পারবেন। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেস। ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি গুলো শিখলে আপনি আসলে ওই সেক্টরটায় আগাইতে পারবেন। তবে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে খোলা থাকে সম্ভাবনার সকল দুয়ার। সো আর দেরি কেন করবেন, শেখা শুরু করে ফেলতে পারেন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাও কিন্তু আসলে খুবই ইজি। সো দেরি না করে